বইমেলা সাধারণত বইমেলার টার্গেট থাকে সকল ক্যাটাগরি, সকল চিন্তার, সকল ডাইমেনশনের লেখাগুলোকে পাঠকের সামনে উপস্থাপন করা। এটা হচ্ছে সাধারণত আমাদের প্রিন্সিপাল অবজেক্টিভ থাকে, যেটা আমাদের টার্গেট থাকে, যে মানুষেরা আসবেন, সকল চিন্তা এখানের একটা মেলবন্ধন পাবেন, তারা ক্রস চেক দিবেন, নিজেদেরকে স্টাডি করবেন, কিছু ফাইন্ড আউট করবেন। বাট লাস্ট 15 ইয়ার্স বা 16 বছর 15 বছর ধরে আমরা যেটা দেখেছি, এখানে বই কোনটা আসবে কোনটা আসবে না, বই কোনটাকে অ্যাপ্রুভাল দিবে কোনটাকে অ্যাপ্রুভাল দিবে না, কোন প্রকাশনীকে আসতে বলা হবে কোনটাকে রেস্ট্রিক্ট করা হবে, সেখানেও একটা ফ্যাসিবাদী কায়দায় সামগ্রিক অ্যাপ্রোচ আমরা লক্ষ্য করেছি। আমি আইসিএস প্রকাশনীর কথা বলবো না, আমাদের ইসলামী কোনো প্রকাশনী এইভাবে সুযোগ পায়নি। মৌলিক যে প্রকাশনীগুলোকে ইসলামী কালচার নিয়ে অথবা সোসাইটির কালচার, লিটারেচার, পলিটিক্স, হিস্ট্রি নিয়ে ভিন্ন ডাইমেনশন থেকে চিন্তা করে, এটা আওয়ামী ডাইমেনশনের সাথে যায় না, এমন বয়ান যারা দিতেছে তাদেরকে এখানে ফ্লোট দেওয়া হয় নাই। আমরা 5 আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশ, সেখানে এসে নতুন করে এখন যে পরিবেশ পেয়েছি, সেখানে এবার একটা ভালো দিক হচ্ছে মোটামুটি যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করে সকল ডাইমেনশনকে এখানে ফ্লোট দেওয়া হয়েছে, উইদাউট ফ্যাসিবাদের সহযোগী যারা, তারা ছাড়া আর কি। তো এটা একটা ভালো স্টার্টিং আমার কাছে মনে হয়েছে। এবারে অডিয়েন্সরা, অন্তত অডিয়েন্সরা বুঝতে পারবে যে আমার আসলে কোনটা পিক করা উচিত, কম্পারিজন করতে পারবে। আপনি আইসিএস প্রকাশনীতে আসবেন, এদের আপনার ভালো লাগবে না, আপনি ক্রিটিক করবেন, এটা আমার ভালো লাগে নাই, কিন্তু আগে অপশনটাও ছিল না, এটা যে আমার ভালো লাগে না এটা বলার জন্য কন্টেন্ট এখানে হাজির করার সুযোগ ছিল না। অন্তত এখন এবার সুযোগ হয়েছে, আমারটা যদি ভালো লাগবে না সেটা বলার জন্য আপনি আমার আসলে আসতে পারবেন, আমারটা ভালো লাগে সেটা বলার জন্য আসতে পারবেন, ফিডব্যাক দিবেন। আমরা লাস্ট 15 ইয়ার্স 16 ইয়ার্স কাজ করতে পারি না। এরপর আমাদের তরুণ সমাজকে টার্গেট করে আমাদের কিছু লিটারেচার আছে, আবার তরুণ সমাজকে টার্গেট করার পাশাপাশি একদম শিশু থেকে কিশোর কিংবা আর একটু প্রবীণ যারা, প্রত্যেক বয়সকে টার্গেট করে আমাদের ভিন্ন ভিন্ন লিটারেচার আছে। সেই চেষ্টা আমাদের চলমান। তবে 16 বছর ধরে আমাদের যে ক্যাপাসিটি ছিল, সেই ক্যাপাসিটির এক্সপোজারের যেই পলিটিক্যাল লিমিটেশন ছিল, সেটা আমরা পারি নাই। তো ক্যাপাসিটির ম্যাক্সিমামটা আমরা এখন পারবো ইনশাল্লাহ। তো এবার আপনারা রিকমেন্ডেশন দিবেন যে ভাই আপনাদের এই জায়গায় ঘাটতি হয়েছে, আমরা শুধরে নেব, আমরা আগামীবার আরও বহুল প্রস্তুতি নিয়ে অনেক বেশি রিসোর্স নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। একেবারে ইসলামিক স্কলার ওয়ার্ড দিয়ে তো পুরোটা সংজ্ঞায়ন করা যায় না, এখানে ডিফারেন্ট স্কুল অফ থট আছে, এক স্কুল অফ থট এক একটা অন করে, আবার একই সাথে পলিটিক্যাল ডাইমেনশন থেকে এক একটা একভাবে চিন্তা করে। তো এমনিতে কিছু সংখ্যক আগে পারমিশন দেওয়া হয়তো, এখন সবগুলো ইসলামিক প্রকাশনীগুলো আছে। রাইট রং এটা ডিসাইড করবে অডিয়েন্স, এটা আয়োজকের দায়িত্ব না। আয়োজকের দায়িত্ব এটা না যে কাউকে লিমিট করে দেওয়া। তো এবার এই সুযোগটা হয় না। এবার মোটামুটি যারাই ভালো কন্টেন্ট বানিয়েছে, মিনিমাম প্রিন্সিপাল, বাংলা একাডেমির প্রিন্সিপালকে ভায়োলেট না করে যারা তাদের কন্টেন্টগুলো পাবলিশ করতে হবে তাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, আমি যদ্দূর শুনেছি আর কি, সেটা পজিটিভ। এবং পাঠকেরা অ্যানালাইসিস করুক, পাঠকের রিভিউর বেসিসে আগামীবার আরও ভালো ফিডব্যাক নিশ্চয়ই আমরা পাবো। আমাদের ইসলামী ছাত্র শিবিরের, এটা তো আইসিএস পাবলিকেশনসে হচ্ছে আমাদের যেগুলো প্রকাশনী আছে সেগুলো এখানে দেওয়া হয়েছে। তো সেখানে আমাদের প্রকাশনের মধ্যে আমাদের যেগুলো আমাদের বইপত্র, স্টিকার, ক্যালেন্ডার, এগুলোর পাশাপাশি বিভিন্ন এজ বেসিসে, এজেন্ডা বেসিসে, টপিক বেসিসে বুক এগুলো দেওয়া আছে। এর বাইরে আমাদের অন্য লিটারেচারও আলাদা আলাদা সেগুলো আছে, সেগুলো আপনারা নিশ্চয়ই আলাদাভাবে পাবেন। দেখেন, আপনার এখানে অডিয়েন্স তো ভিন্ন ভিন্ন বয়সের, আপনি ভিডিওটা দেখবে ভিন্ন ভিন্ন বয়স, ভিন্ন ভিন্ন চিন্তা। পৃথিবীতে এমন কোনো বই নাই যে সকল বয়সে সকল মানুষরা বুঝবে না। সুতরাং আমার অডিয়েন্স যেহেতু সিলেক্টিভ না, আমি বই সাজেস্ট করতে পারছি না। যখন অডিয়েন্স সিলেক্টিভ হবে, আমি বুঝবো অডিয়েন্স কারা, আমি বুক সাজেস্ট করবো ইনশাল্লাহ।